গুড মর্নিং সবাইকে। দেখো সকাল হয়েছে আর রাত্রে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য গামছাটা আমি নিচে দিয়ে রেখেছিলাম, কারণ ওখান থেকে জল আসছিল। আর জানলাটা খুলে দিলাম। ঠাকুরের মনে হচ্ছে আজকে একটু কপালে খাওয়া টাওয়া চুটবে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে, কারণ খুব খিদে পেয়েছে ওনাদের। আর রাত্রে শুধু লাইটটা এত ডিস্টার্ব করছে বলতে ও সারা রাত ধরে জ্বলছিল বলে আমি ওকে অফ করে দিলাম এখন, কারণ কারেন্ট ছিল না, বারবার যাচ্ছিলো আসছিল। যাই হোক, মায়ের সব কাজ করা হয়ে গেছিলো, যেহেতু মনে হলো যে মা মনে হয় হাটে গিয়েছে, তাই আমি একটু ছাদে যাচ্ছিলাম। ছাদে গিয়ে দেখলাম যে আমার জুতোটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমি কালকে জুতো রেখেই চলে গেছিলাম নিচে। তা জুতোটা দেখে উপরে একটু জল পড়েছিল, তা সে দেখলাম যে ভিতরটা ঠিক আছে, ওর গায়ে জল পড়িনি। তাই আমি আবার ছাদের দরজাটা যেহেতু অতটা ভালো না, ওই কারণে দেখো ছাদে আসলাম। কি সুন্দর দেখাচ্ছে না গাছপালাগুলো, সবুজ সবুজ। আর দেখো এই জায়গাটা দেখো জল জমে কি অবস্থা হয়েছে। এই জায়গাটায় যে ডিশ লাগিয়েছিল ওই জায়গাটায় আগে আমার বাবা খানিকটা সিমেন্ট দিয়ে দিয়েছে ডিশকে আটকানোর জন্য বেশ ভালোভাবে, কিন্তু ওখানে সে এবার জল আর যেতে পারছে না। তাই আমি আবার ছাদে একটা ঝাঁটা ছিল, ঝাঁটাটা নিয়ে আমি আবার যাচ্ছিলাম যে জলটা যাতে পাস করে দেওয়া যায়। তা পাস করতে গিয়ে ওরকম কি ঝামেলা। গাছগুলো দেখো শুকিয়ে কী অবস্থা হয়ে গিয়েছে। পাস করতে গিয়েও হচ্ছিল না, কারণ ঝাড় দিচ্ছিলাম, মানে ওর মুখটা তো উঁচু হয়ে গেছে, যার জন্য জলটা যেতেই চাইছিল না। তা যতটা পেরেছি দিয়েছি। আর এখন মনে হয় প্রায় শুকিয়ে গেছে, কারণ যতই হোক সকালবেলা রোদ্দুর উঠে গেছে। ওই দেখো একটু একটু করে জল বেরোচ্ছে, এই ঝাপটাটা লাগছে তখনই অল্প অল্প করে বা একটু বেশি বার হচ্ছে। পেঁপে গাছটা দেখো কি সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে। পেঁপে গাছটায় একটাই পেঁপে ছিল বড়, আর এগুলো ছোটো ছোটো বেশ হচ্ছে। পেঁপে গাছটা না ভেবেছিলাম যে হয়তো ফার্স্টে পেঁপেই হবে না, কিন্তু তারপরে দেখি ভালোই পেঁপে হয়েছে। আর আমার মা পেঁপে খেতে খুব ভালোবাসে, ওদের গাছে দেখো কত আম হয়েছে, কিন্তু আমাদের গাছে যেন একটাও আম হয়নি। ওই বিড়ালটা দেখো আসছে, পাশের বাড়িটা কাকিমাদের বিড়াল। এটা হলো বাচ্চা বিড়াল, মানে আমাদের বিড়ালের বয়সী, আমার সিথিটিদের বয়সী। আবার আমি কথা বলছি বলে দেখো এই কারণে আবার আমার দিকে দেখছিল, দেখো আমার দিকে দেখছে। যাই হোক, এই যে আমার মেয়ে বিড়ালটা আর আমার শীতই উঠে পড়েছিল, দেখাচ্ছি দাঁড়াও। তার এক মহা দুষ্টু। মা আম কুড়িয়েছিল ওই পাশে বাড়ি যে আমটা গাছটা দেখালাম, ওই কাকিমাদের গাছের আম, তো সে ভেঙে কি অবস্থা। ওই যে মহারাজা উঠেছেন, আমার মহারাজা, উনি মশারির মধ্যে ঘুমাচ্ছিলেন। যাই হোক, ওই জন্য ব্রাশ করবে, তাই ব্রাশটার দিকে দেখছে এরকম করে। ওর সঙ্গে মজা করতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ওকে আমি খুব ভালোবাসি। আর সব থেকে বড় জিনিস, ও আমাকে খুব ভালোবাসে। আমার যখন শরীর খারাপ ছিল আমি দরজাটা বন্ধ করে রাখতাম, দরজার বাইরে এসে দরজার চৌকাঠে ও মাথা দিয়ে আমার দরজার দিকে হাঁ করে ফিরে থাকতো যে কখন আমি দরজা খুলবো আর ও তোমার যদি ফাঁকা পেতো দৌড়াতো আমার কাছে। যাই হোক, ব্রাশটা করছিলাম আর করতে করতে ভাবছিলাম যে কী খাবো, খিদে পেয়েছে খুব। মা ছিল না বাড়ি, আর চা আমি খাচ্ছিলাম না, ছাতুও খাচ্ছিলাম না, তাহলে কি খাবো। তা টুক করে তখন মনে পড়লো যে এ আছে, ম্যাগি আছে, তাই মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিলাম, নিয়ে আবার তো আরেকজন পিছনে বসে রয়েছে, তাকে কী দেবো খেতে। যাই হোক, ওই যে দেখো আমি না এরকম করে ওর সঙ্গে খেলা করি, খুব বাজে অভ্যাস। গামছা টাওয়াল থাকা সত্ত্বেও নাইটি দিয়েই মুখ মুছি। কালকে 10 টাকা দিয়ে একটা দুধ নিয়ে এসেছিলাম, কিছু খাচ্ছিল না বলে। দুধটা সবসময় দিই না, থাকলে দিই, নইলে দিই না। তাই হোক, অর্ধেকটা তো কালকে দিয়েছিলাম আর আজকে কিছুটা দিয়েছি, আবার দুজনকে একটু আলাদা আলাদা করে দিয়েছি। ওনারা আবার বিস্কুট দিয়ে খেতে চায় না, তাই আমি বিস্কুট ভেঙে গুঁড়িয়ে ওর মধ্যে মিক্স করে দিয়েছিলাম, কারণ শুধু দুধ তো ওর পেটে থাকে না। আর ঠান্ডা জল দিয়ে যেহেতু গুলছিলাম, তো একটু দলা দলা মতো হয়ে যাচ্ছিলো, কারণ আবার জল গরম করবো, কারণ ওর খিদে পেয়েছে। জল গরম করবো, জল ঠান্ডা হবে, তারপর তো দেবো। আমি তার থেকে হাত দিয়েই গুলে দিই।
আর যখন বেশি দিই তখন আমি জল দিয়ে গুলিয়ে দিই, কারণ নুনগুলো বেশি হয়ে থাকে। তা ওর মধ্যে দেখছিলাম যে বিস্কুট আছে কিনা। মেরি বিস্কুট ওর তো খাওয়া হয় না, মেরি বিস্কুটগুলো ওরাই নষ্ট করেছে। আমি একটা একটা করে দেবো, আর সেই একটুখানি খাবে, আর বাদ বাকিগুলো খাবে না, পুরো নরম হয়ে যাবে। আর দুষ্টু হাঁসাটা কদিন আসছে না অবশ্য, হাঁসাটা অতটা নষ্ট করে না, হাঁসা ওই দিক থেকে এমনি ভালো। ওই মেয়ে বিড়ালটা ওর ভাত খেতে ভীষণ পছন্দ করে। কালকে কী করেছে জানো, হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, ওরা এত খিদে পেয়েছে। মানে কালকে আমাদের পিছনে ওরা ব্রহ্ম পূজা হয়েছে, ব্রহ্মা পুজো হয়েছিল বলে ওরা ভাতটা তো ওদের রান্না করিনি, ওইদিকে খাওয়াই পাইনি। আর ঘুরে ফিরে বাড়িতে এসে শুধু কোলের মধ্যে ঠেলে উঠছে আর মা করে ডাকছে। যাই হোক দিলাম, ওই দেখো আবার দেখে নিচ্ছে। ফোনটা ধরেছি তো ক্যামেরাটার দিকে, আবার দেখে নিল একটুখানি। যাই হোক, একজনের শুধু দিলে হবে না, আর একটা তো ঘুমাচ্ছিলো, ভাবলাম আমি হয়তো হয়তো পরে উঠবে। তা পরে দেখলাম যে ও উঠে গেছে বলে ওরা আবার কাপে করে আলাদা করে গুলে দিলাম। আর ওর প্রায় খাওয়া হয়ে গিয়েছিলো বলে আমি আবার ওর ওই বাটির মধ্যে দিয়ে ওই বিস্কুটের তলার যে নিচের অংশটা ছিল সেটাও খাচ্ছিল, খেতে খেতে তাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো মেয়েরা আবার দেখছে কি দিচ্ছে, ভীষণ ভয় পাইও। আর আমার বিড়ালের সব থেকে আমার শীতই বেশি ভয় পাই কিছু যেন কুকুর আর শিয়ালও যদি দেখে। আর কুকুরগুলোও বাচ্চা কুকুর আছে, ওকে ধরে নিয়ে শুধু মানে দেখতে পেলেই তো তাড়া করবে। কালকে ওরকম বসে আছি, তাও ওকে নিয়ে তাড়া করেছে। যাই হোক, ভাবছিলাম যে কী খাবো, তা ম্যাগিটা বালতির মধ্যে ছিল, সহজেই পেয়ে গেলাম, তাই ওই ম্যাগিটা এনে আমি যখন আনি তখন 10 টাকার ম্যাগি নিয়ে আসি, মানে 10 টাকা না 7 টাকা। আর যখন তোমাদের দাদা নিয়ে আসে ম্যাগি তখন 15 টাকারটা নিয়ে আসে। তো যাই হোক, কিন্তু আমি না অতটা না খেতে পারি না। সকালে যখন রান্না করার পরে খাচ্ছিলাম যেন খেতে পারছিলাম না, প্রথম ভালো লাগে। আর লাইটারটা জ্বলছিল না, তার জন্য আমি আবার কী করলাম, দেশলাই দিয়ে গ্যাসটা ধরে দিলাম। দেশলাই নিয়ে গ্যাস ধরাতে গেলে না আমার না ভয় লাগে যে হুপ করে ধরে ওঠে। তাই আমি কি করি, আগে সিলিন্ডারটা অন করি, তারপরে হাতে আগুনটা জ্বালিয়ে তারপরে এক হাত দিয়ে হলো গ্যাসেরটা জ্বালাই। দেখো আমি ম্যাগি করি কিভাবে। খেয়ে দিয়ে বসে বসে গা চুলকাচ্ছে। আর ইনি এবার চলে যাবেন, উনি আর থাকিবেন না, ওনার খাওয়া দাওয়া শেষ, উনি চলে গেছে। কালকেও রাত্রে তাই করেছে, খেতে দিয়েছে চলে গিয়েছে, আর বৃষ্টি এসেছে আবার দৌড়ে এসেছে। যাই হোক, আমি ম্যাগিটা করি কীভাবে একটু দেখিয়ে দিই যে কীভাবে আমি ম্যাগি করি। ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে আগে তো জলটা বসিয়ে দিয়েছি, জলটা একটু অল্প করে দেওয়াই ভালো, কারণ বেশি জলটা দেওয়া ঠিক না, একদম হয়ে যাবে। আবার অল্পটাও ঠিক না, মানে শুকনো হয়ে যাবে। তো আমি এটি একটু স্যুপ জাতীয়, মানে স্যুপ মতো হলে ব্যাপারটা বেশ ভালো লাগে খেতে। তা আমি আগে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইটা 2 হাত দিয়ে ভেঙে তারপরে দিলাম, কারণ এগুলো তো যেহেতু বড়ো, কারণ একটু ভেঙে দেওয়াটাই ভালো, আর নইলে খেতে গেলে অসুবিধা হয়। তারপরে আমার একটু জল দেওয়ার প্রয়োজন হয়েছিল, তাই আমি আবার ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। আমি আরেকটা জিনিস দিয়েও খাই, সেটা হলো কাঁচা লঙ্কা। ওর মধ্যে যদি বড়রা কেউ খান তাহলে একটু কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেখবেন আরও টেস্টি লাগবে। আমি এই জিনিসটা দেখেছিলাম আমার দিদির শ্বশুর বাড়িতে, ওরা যখন ম্যাগি খেত, আমাদের বাড়িতে অতটা ম্যাগি খেত না আমি ছাড়া, তা দিদিদের বাড়িতে ওরা প্রায়ই ম্যাগি খেত, আর অনেকেই বাড়ির সবাই খেত, টিফিনটা হলে সবাই খেত। তা যাই হোক, তার ফাঁকে আমি একটু জল খেয়ে নিলাম, কারণ আমি যদি খালি পেটে ম্যাগিটা খাই আমার মা যদি শোনে তা পেটাবে। আসি আবার পরের কথায়। তা ম্যাগিটাই ওরা হলো একটা লঙ্কা কি অর্ধেক একটা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিত, না বেশ ঝাল মতো হতো, আর মশলাটা পুরোটাই দিয়ে দিত। তাই খেয়ে দেখবে এরকমভাবে,
একটা আলাদা রকম স্বাদ লাগে। আমার যখন শরীরটা ভালো না আর মুখের মধ্যে ঘা হয়েছিল বলে আমি আর ঝাল টাল ভালো লাগছে না খেতে। মাকেও তাই বলেছি যে ঝাল দেবে না মা, যার জন্য আলাদা করে তরকারি রান্না করে দিয়েছে আমার। কারণ মশলাপাতি আর খাবো না, অনেক মশলা খাওয়া হয়, আর খাবো না মশলা। যাই হোক, আমি একটু চামচ দিয়ে ঘেটে দিচ্ছিলাম, ডুবিয়ে দিচ্ছিলাম, ওগুলো উঁচু হয়েছিল। এইবারে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটাকে পুরোটা দেওয়াটা উচিত হবে না, অল্প করে দেওয়া উচিত। কেন বললাম? ম্যাগির মশলাটা, ম্যাগির মশলা কেন, যে কোনো মশলা খাওয়াটাই উচিত না বেশি। তাই আমি যদি বাচ্চাদের দেন তাহলে অল্প করে মশলা দেবেন। আর মশলাটা না আমি কেন কোনোদিন ওরকমভাবে দেখছিলাম, কারণ আছে, আর হাতে নিয়েও বা কারণ দেখছিলাম। কারণটা হলো, দেখছিলাম যে মানে মশলাটা তো যেহেতু প্যাকেট করা থাকে, যে সেটা কতটা ভালো একবার দেখে নিলাম। কারণ একবার ম্যাগি করার সময় আমি ম্যাগি যখন রান্না হয়ে গেছে, আমার তখন দাদার মেয়ের জন্য করেছিলেন, তখন দেখি যে একটা ছোট পোকা। সেই থেকে না আমি জানি না যে ওটা ম্যাগিতেই ছিল না পরে আসলো, কী করেও বা আসলো, বা মশলাই ছিল, আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। তার জন্য আমি এই মশলাটাকে চেক করে নিলাম একটু, নিয়ে আমি আবার অল্প যেহেতু দিয়েছি মুড়িয়ে রেখে দিলাম, যে পরে যদি কোনো তরকারিতে এমনি খাই বা চাউতেও আমি মিক্স করে দিই মাঝে সাঝে, তাই ওইভাবে রেখে দিলাম। ওইটা আবার চলে এসেছে, মনে করছে আমার খেতে দেবে। ও জানো না, চাউ খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, ম্যাগিটা আস্তে আস্তে হোক, খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, তাহলে ঘেটে আবার ঘা হয়ে যাবে। নাল মতো হয়ে গেলে তখন খেতে ইচ্ছা করবে না, সে বড়রাই খাক কি বাচ্চাটাই খাক। গ্যাসটা এবার আমি একটু সামান্য একটুখানি জোরটা বাড়িয়ে দিয়ে আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে আমি এবার ঘরে চলে গিয়েছিলাম। মাথাটা আঁচড়িয়ে নিয়ে তারপরে এসে খাবো। দেখো হাতের ওগুলো এখনও অতটা ঠিক হয়নি, মাছি বসছিলো হাতে। তাই আমি আবার এসে চন্দন কাঠ দিয়ে দেখাচ্ছিলাম কেন, কারণ চন্দন বাঁধবো তারপর তো দেবো। তা খুব খিদে পেয়েছিল, তা ওটা তাহলে ঠান্ডা হোক তারপরে আমি ওটা খাচ্ছি। মাথা তো আমি আঁচড়াতেই পারছিলাম না, কারণ মাথা এমনি চুল তো আমার বিশ্ববিখ্যাত, আর আমি এই ক্লিপ দিয়েই চুল বাঁধি। যাই হোক, মানে চিরুনি বলছে না, চুল এত মোটা হয়ে গিয়েছে। তাই যতটা পেরেছি ততটা সামনেটুকুনি আঁচড়িয়ে তারপরে চুলগুলো এক জায়গায় করে নিয়ে যেভাবে চুল বাঁধি একখানা টিক্কি বেঁধে নিলাম। আমি কানের এই ভিডিও করার জন্য পড়াই হয় না, কারণ সোনার কানের পরি তো, মানে ম্যাক্সিমাম দিন হয়েছে দেখা যাচ্ছে সকালে পরলাম, সকালে পরে আবার দেখা যাচ্ছে বিকেলবেলা খুলছি, বিকেলবেলা খুলে কোথায় রেখেছি মনে করতে পারছি না। মানে ওই যাই হোক আধ ঘন্টার জন্যে খুললেও না কোথায় যে দেখেছি আমার মাথার কাজ করে না, কারণ বাড়ি এত জিনিস এত মনে রাখতে হয়, তা সবার কাছে বকাও শুনতে হয়। কানের পড়াই হয় না আমার, সে ছোটো কানের হোক আর বড়ো কানের হোক। এটা খুব বেশি বড়ো না, ছোটোই, আমি পড়তে পারি না, আর ইচ্ছা করেই আমি আরও পড়ি না। এবার যদি কোথাও যাই, দেখা যাচ্ছে একটু বাজারের দিকে গেলাম, কি কিছু আঙুর টাঙুরগুলো সব খুলে রেখে দিয়েছিলাম, তখন পড়ে যায়। তা পরবো এগুলো, কানেরটা পরি আর না পারি, আঙুরটা পরবো চান করার পরে, চান করে এসে তারপরে পরবো। আমি সকালবেলা আর পরলাম না। এবারে আমি খাবো, খাবারটা নিয়ে আসলাম। খাবারটা নিয়ে আসার পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। অন্যদিন এর থেকেও আমি ঝোলটা একটু বেশি রাখি বা স্যুপটা বেশি রাখি, কিন্তু আজকে আর রাখিনি। আর যেহেতু আমি চাপা দিয়ে এসেছিলাম তো ওই কারণে আরও বসে গিয়েছে, মানে থকথকে মতো হয়েছে, কিন্তু ওটা গলে গেলে না খাওয়া যায় না। এই যে মহারাজা এসেছে, এসে আবার দেখছে যে আমি কী করছি।
মানে গা চুলকাচ্ছিল, মানে এইখানে মেশির সমস্যা হলো চুলকায়, গা ভীষণ চুলকায়। তা আমি তো বলবো আমার দিদি জামাইবাবু যে তুলনায় হয়েছিল সেই তুলনায় আমার হয়নি। আর মুখটাতে একটু বেশি হয়েছিল, আর মাথার মধ্যে হয়েছে, আর হাতেটাতে কম হয়েছিল, কিন্তু প্রচুর গুঁড়ি গুঁড়ি ছিল। আমি ভেবেছিলাম যদি এইগুলো বার হয়, এত গায়ে গায়ে বার হয়, তাহলে কি হবে। যাই হোক, একটু রিলিফ পেয়েছিলাম। তা ওই যে দেখো বড় 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 হয়ে গেছে, আমি ভেঙে দিয়েছি তাও বড় বড় হয়েছে। তা চামচটাকে এরকমভাবে ঘুরিয়ে নিলেই এটা ছোট হয়ে গেল, আর আমি খুব সহজেই মুখের মধ্যে দিয়ে খেতে পারলাম। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, যে অল্প একটুখানি মশলা দিতে, আর তার মধ্যে দেখো এটা দৌড়িয়ে কোলে এসে গেছে। মানে দরজা যদি খোলা থাকে আমি কোথায় আছি, আর ওগুলো কাচতে হবে বলে পিছনে এক লাট করা আছে একেবারে। ওকে দিয়ে দরজা বন্ধ করে রেখে এসেছি বাইরে ধরে, দিয়ে এবারে আমি একটু খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাদের বাড়ি।